আত্তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন আস-সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুন আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়াল নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন গো নবীজি, আমি আল্লাহ বান্দাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। বলে আমি আল্লাহ দুনিয়াতে আমার বান্দাদেরকে পাঠাইছি, এমনিতে পাঠাই নাই। প্রত্যেকটা বান্দারে আমি আল্লাহ দুইটা হাত দিছি, প্রত্যেকটা বান্দারে আমি আল্লাহ দুইটা পা দিয়া দিছি, একটা সুন্দর দেহ বুড়ি বানাইয়া দুনিয়াতে পাঠাইছি। বলে আমার আল্লাহ এমনিতে পাঠাই না রে ভাই। বলে আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, একটা জিনিসের বিনিময়ে তাদেরকে আবার কিনে ফেলছি। বলে কিসের বিনিময়ে? আমার আল্লাহ বলে প্রতিটা বান্দারে আমি জান্নাতের বিনিময়ে কিনা নিছি। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছে প্রতিটা বান্দারে আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনা নিছি। বলে জান্নাতের বিনিময়ে কিনছি। বলে কাদেরকে? আমি আল্লাহ মৃত্যুর আগে জান্নাতের মধ্যে ছিল, জন্মের আগে, মৃত্যুর পরে আবার জান্নাতে থাকবে। বলে তারা কারা? আল্লাহ বলে আত্তাইবুনাল আবিদুনাল হামিদুন আস-সাইহুনার রাকিউনা আস-সাজিদুনাল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার। আমার আল্লাহ বলে যারা তওবা করবে, যেই বান্দারা আমি আল্লাহর ইবাদত করবে, যেই বান্দারা আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবে, যেই বান্দারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে, আমি ওই বান্দাদেরকে মৃত্যুর পরে আমি আল্লাহ নিজ জিম্মাদারিতে তাদেরকে জান্নাত দান করব। বলে আল্লাহ জান্নাত কিনা নিছে, জান্নাতের বিনিময়ে আপনারা আমারে কিনা নিছে। বলে শুরুতে আল্লাহ কি বলছে? তাওবার কথা বলছে। বলে তাওবা করা, তাওবার চাইতে উত্তম কাজ পৃথিবীতে আর কোনো নাই। বলে মানুষ নামাজ পড়তেছে, নামাজের ভিতরে তাওবাই করে, মানুষ রুকু সাজদা দিতেছে, এটার ভিতরে বান্দা তাওবাই করে। আর আমার আল্লাহ বলছে, বান্দা তুমি গুনাহ করছো, তোমার গুনাহ পাহাড় পরিমাণ, তোমার গুনাহ সাগর ফেনা পরিমাণ। বলে বান্দা তোমার গুনাহ যদি হয় নদী পরিমাণ, তাহলে জেনে রাখো আমি আল্লাহর দয়া হলো সাগর পরিমাণ। কোন সুবহানাল্লাহ। বলে আল্লাহ অনেক দয়ালু। আল্লাহ বলে বান্দা তুমি একটা কবিরা গুনাহ করছো, ও আমার বান্দা তুমি একটা সগীরা গুনাহ করছো, শিরিক গুনাহ করছো, জাহিরি গুনাহ করেছো, বাতিনি গুনাহ করেছো, নিজের ইচ্ছায় গুনাহ করেছো, অনিচ্ছায় গুনাহ করেছো। চার দেওয়ালের ভিতরে বৈশা ভাবতেছো তোমার কেউ দেখে নাই, তুমি গুনাহ করে ফেলছো। বান্দারে গুনাহ করছো তো কি হয়েছে? তুমি গুনাহ কইরা নৈরাশ হইও না। এই আমার বান্দা একটা দুইটা গুনাহ কইরা যদি তুমি আমি আল্লাহরে ডাক দাও, আল্লাহরে ডাক দিয়া যদি বলো মালিক গুনাহ কইরা ফেলছি, ভুল কইরা ফেলছি, আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও। বান্দা তুমি শুনে রাখো, তোমার চোখের পানি নাকের গোড়ায় আসতে দেরি হবে, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করতে দেরি করব না। বলে আল্লাহ অনেক দয়ালু, আল্লাহ মাফ করে। এর ঘটনা আমরা শুনছি, এর ঘটনা আমরা জানছি, কিতাবে পড়ছি। বলা হয় কিভাবে আল্লাহ মাফ করে। অসংখ্য অগণিত গুনাহ আল্লাহ 1 মিনিটে মাফ করে দেয়। বলে এটা প্রমাণ কি? বলে প্রমাণ আছে। প্রমাণ হলো আল্লাহর নবীর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর মুসা একদিন আল্লাহর ডাক দিয়া বলে, মালিক তোমারে আমি একটা কথা বলতে চাই। আল্লাহ
তোমার কাছে আমি একটা আবদার করতে চাই। আল্লাহ আবার ডাক দিয়া বলে, পয়গম্বর মুসা, ও আমার মায়ার পয়গম্বর, কি আবদার করবা, করো না শুনি। মুসা পয়গম্বর এবার ডাক দিয়া বলে, রব্বে কারীম, দুনিয়াতে তো তুমি কত বান্দা পাঠাইছো, দুনিয়াতে তুমি কত মানুষ বানাইছো, ও আল্লাহ, এই মানুষগুলো তাইকা তুমি কোন মানুষটার প্রতি বেজার হইয়া, কোন মানুষটার গুনার প্রতি তুমি নারাজ হইয়া, কোন মানুষটার গুনার প্রতি তুমি রাগান্বিত হইয়া ওই মানুষটার নাম তুমি জাহান্নামের খাতায় লিখে রাখছো। রব্বুল আলামিন, ওই জাহান্নামী ব্যক্তিটারে আমি একটু দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর মুসা রে, ও মুসা, আর বুঝি তুমি কোনো কাজ পাইছো না, তুমি বুঝি গুনাহগার বান্দারে দেখতে চাইতেছো। পয়গম্বর মুসা এবার ডাক দিয়া বলে, রব্বুল আলামিন, আল্লাহ, আমি কাম পাইছি, আমি জানতে চাই আর দেখতে চাই। বলে, কি জানতে চাও আর কি দেখতে চাও? ও আল্লাহ, দেখতে চাই তুমি কোন বান্দাটার প্রতি নারাজ হইয়া কোন বান্দাটার নাম তুমি জাহান্নামের লিস্টিতে লিখে রাখছো। এই কথা বলার পরে আল্লাহ রব্বুল আলামিন এবার পয়গম্বর মুসার ডাক দিয়া বলে, ও পয়গম্বর মুসা, যাও রে যাও। ও মুসা, তোমারে আমি একটা কথা বইলা দেই। বলে, আল্লাহ, কি কথা বলেন গো মাবুদ? বলে, পয়গম্বর মুসা রে, তুমি আগামী কালকে সকালবেলা তোর পাহাড়ে যাওয়ার রাস্তার মধ্যে গোড়ার মধ্যে তুমি দাঁড়াইয়া থাকবা, রাস্তার শুরুতে তুমি দাঁড়াইয়া থাকো। একজন লোক তোমার সাথে আইসা দেখা করবে। সর্বপ্রথম যে ব্যক্তিটা তোমার সাথে আইসা দেখা করবে, পয়গম্বর মুসা, তুমি মনে করবা ওই ব্যক্তিটাই হইল জাহান্নামী। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এই কথা বলার পরে পরের দিন সকালবেলা আল্লাহর পয়গম্বর মুসা এই তুর পাহাড়ের রাস্তার দিকে গিয়া দাঁড়াইয়া রয়েছে। আল্লাহর পয়গম্বর মুসা দাঁড়াইয়া দাঁড়াইয়া মনে মনে ভাবতেছে, কোন সময় না জানি জাহান্নামী ব্যক্তিরা আসে। আর মনে মনে আল্লাহরে ডাক দিয়া বলে, মাবুদ, তোমার বান্দারে যদি আমি পাই একটা কাজ করব। আমার আল্লাহ বলে, মুসা রে, ও মুসা, কি কাজ করবা শুনি? বলে, আল্লাহ, তোমার পয়গম্বর যদি তোমার ওই গুনাহগার বান্দাটারে পায়, জিজ্ঞাসা করব সে জীবনে কোন কোন গুনাহ করছে। আমান রব্বে কারীম, তারে আমি আল্লাহ জিজ্ঞাসা করব সে কোন কোন গুনাহ করছে, কোন গুনার কারণে তার নামটা জাহান্নামের লিস্টের মধ্যে উঠছে। আল্লাহ, ওই গুনাহগুলি আমি আর জীবনও করব না, ওই গুনাহগুলি আমার উম্মতদেরকেও করার জন্য দিব না। আমার আল্লাহ কত দয়াময়। ও নোয়াগাঁও পূর্বপাড়ার বাবার আমার, মার আমার, মা বোনেরা, পর্দার আড়াল থেকে শুনো। আমার আল্লাহ আবার ডাক দিয়া বলে, পয়গম্বর মুসা, কেন রে মুসা, কেন তুমি এই কাজ করতে যাবা? ওই মুসা, তুমি সাবধান, আমি আল্লাহ তোমার সাবধান করে দিলাম। বলে, আল্লাহ কেন? পয়গম্বর মুসা, সাবধান হয়ে যাও, আমার বান্দা কবিরা গুনাহ করছে, আমার বান্দা সগীরা গুনাহ করছে, আমার বান্দা শিরক গুনাহগুলি করছে, আমার বান্দা জাহিরি গুনাহগুলি করছে, বাতিনি গুনাহগুলি করছে। আমার বান্দা চার দেওয়ালের ভিতরে, বন্ধ ঘরের ভিতরে বৈশা বৈশা গুনার কাজগুলি করছে।
আমার বান্দা হাওরের মধ্যে গেছে গিয়া আরেক বেড়ার ক্ষেতের লাইল ভাঙ্গা নিজের ক্ষেত পানি নিছে। আমার বান্দা অন্যের জমি দখল কইরা খাইছে। আমি বান্দারের সাথে সাথে ধরি নাই, বলে আমার বান্দা চার দেওয়ালের ভিতরে যখন দরজা জানালা বন্ধ কইরা গুনার কাজগুলি করছে, আমার বান্দা ভাবছে কেউ মনে দেখে না, কেউ আমার গুনার কাজটা দেখতেছে না রে, কিন্তু আমি আল্লাহ তো দেখছি। বলে শুধু দেখি নাই, গুনাহ করা অবস্থায় আমি আল্লাহ আমার ওই বান্দার শ্বাস নেওয়ার আর শ্বাস ছাড়ার ব্যবস্থা করছি। কেমন দয়াময় আল্লাহ! বলে চার দেওয়ালের ভিতরে যখন বান্দা গুনাহ করছে, ওই সময়ও আমি আল্লাহ ওই বান্দারে শ্বাস নেওয়া শ্বাস ছাড়ার ব্যবস্থা করে দিছি। ও পয়গম্বর মূসা, শুধু তাই শেষ নয়, ওই বান্দার গুনাহগুলি তুমি প্রকাশ করতে পারবা না। পয়গম্বর মূসা আবার ডাক দিয়া বলে, মালিক কেন গো, কেন গুনাহগুলি কেন পছন্দ করব না, গুনাহগুলি কেন জিজ্ঞাসা করব না? আল্লাহ বলে, পয়গম্বর মূসা রে, ওই গুনাহগুলি আমি আল্লাহ ডিব্বার ভিতরে ঢুকাই রাখছি, ডিব্বার ভিতরে বন্ধ করে রাখছি। বলে আল্লাহ কেন? আমার বান্দা যদি গুনাহ করতে করতে 70 বছর 80 বছর গুনাহ কইরা 80 বছরের ভিতরে একদিন যদি শবে বরাতের রাত্র পাইয়া, একদিন যদি ওয়াজ দুয়ার মাহফিল পাইয়া, দুয়ার মাহফিলের মধ্যে বৈশা যদি দুইটা চোখের পানি পালাইয়া আল্লাহরে ডাক দে, দুইটা চোখের পানি পালাইয়া যদি বলে, মালিক গুনাহ করছি, ভুল করছি গো মালিক, ও আল্লাহ তোমারে না দেখা না চিন্না গুনার কাজ কইরা ফেলছি, আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও। ও রব্বে কারীম, তুমি ছাড়া তো আর কোনো রব নাই, তোমারে ছাড়া তো আর কোনো মালিক নাই। এই কথাগুলি যদি বলে ফেলে, আমার বান্দা গুনাহ কইরা তওবা করার সময় চোখের পানিটা নাকের ডগায় আসতে দেরি হবে। বান্দার তামাম জিন্দেগীর গুনাহগুলি আমি আল্লাহ ওয়াল ডিলিট করতে দেরি করব না। পয়গম্বর মূসা, অতএব তুমি জিজ্ঞাসা করতে পারবা না, তুমি খোঁজ নিতে পারবা না কোন গুনাহগুলি করছে। মূসা বলে, আল্লাহ ঠিক আছে যাও, তুমি যেহেতু না করছো তাহলে খোঁজ নিব না আল্লাহ, কিন্তু আমি এরপরও তারা একটু জিগাইতাম চাই, তার সাথে একটু দেখা করতেন চাই। আল্লাহ বলে, যাও, যেই ব্যক্তিরা সকালে আসবে মনে করবা ওই ব্যক্তিরাই জাহান্নামী। বলে আচ্ছা ঠিক আছে। সকালবেলা তখন দাঁড়াইয়া রয়েছে। এবার আল্লাহর পয়গম্বর মূসা একটু পরে তাকাইয়া দেখে ওই দিক থেকে একটা লোক টিপ টিপ করে হেঁটে হেঁটে আসতেছে। আল্লাহর পয়গম্বর মূসা এবার ভাবলেন, আল্লাহর পয়গম্বর মূসা এবার চিন্তা করলেন, এই লোকটাই হলো জাহান্নামী ব্যক্তি, ওই লোকটাই হলো আল্লাহর কাছে জাহান্নামী। এই কথা ভাইবা যখন জাহান্নামী ব্যক্তিরা আসলো, মূসা পয়গম্বর এবার কিছু বলে না। মূসা পয়গম্বর মনে মনে ভাবতেছে, হায় রে, এই ব্যক্তিরা তো জাহান্নামী, এই ব্যক্তিরা বেশিক্ষণ সময় এখানে দাঁড়ানো যাবে না, যাও যাও তাড়াতাড়ি চলে যাও, কারণ ওই ব্যক্তিরার উপরে যদি আমার আল্লাহ কোন গজব নাজিল কইরা দেয়, ওই গজবটার মধ্যে তো আমিও পড়বো, ওই গজবের মধ্যে তো আমিও শামিল হয়ে যাব। এই কথা চিন্তা করে মূসা পয়গম্বর দূর দূর কইরা তারা তাড়াইয়া দিল। ওই ব্যক্তিরা চইলা গেল, এদিক দিয়া ওই ব্যক্তি গিয়া আল্লাহর দ্বারে দুইটা চোখের পানি পালাইয়া কানছে। আল্লাহও কান্না কবুল কইরা নিছে। ঘটনা সংক্ষেপ করতেছি। আর এই দিক দিয়া আল্লাহর পয়গম্বর মূসা আবার পরের দিন তুর পাহাড়ে গেল। তুর পাহাড়ের মধ্যে গিয়া বলতেছে, রব্বে কারীম, বলে কি হয়েছে? ও আল্লাহ, আমার ভিতরে আর একটা স্বপ্ন জাগছে। বলে কি স্বপ্ন? ও আল্লাহ, তুমি গতকালকে জাহান্নামী ব্যক্তিটারে দেখাইছো, আল্লাহ এইবার আমি জান্নাতি ব্যক্তিটারে দেখতে চাই। আল্লাহ বলছে, মূসা যাও, আজকে বিকাল বেলা তুমি তোর পাহাড়ের রাস্তার দিকে দাঁড়াইয়া থাকবা, আমি আল্লাহ তোমার জান্নাতি লোকটার সাথে সাক্ষাৎ করাইয়া দিব। পয়গম্বর মূসা আবার ডাক দিয়া বলে, আল্লাহ যাও যাও,
আমি আগামী কালকে বিকাল বেলা দাঁড়াইয়া থাকবো। আর এই দিক দিয়া পয়গম্বর মূসা মনে মনে ভাবতেছে আমার চাইতে দামি ব্যক্তি কে আছে? যুগের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো শ্রেষ্ঠ নবী, নবীদের চাইতে দামি কেউ হতে পারে না। আমি হইলাম সবচেয়ে দামি, আমি হব জান্নাতি। এই কথা ভাইবা যখন মূসা দাঁড়াইয়া রইল, পরের দিন বিকাল বেলা তোর পাহাড়ের রাস্তায় দাঁড়াইয়া মনে মনে ভাবে আল্লাহ মনে হয় ঘোষণা করবে আমি জান্নাতি। এই কথা ভাইবা যখন দাঁড়াইয়া রইল, একটু পরে দেখা যায় সূর্য যখন গনাইয়া আসতেছে, পূর্ব দিক থেকে একটা ব্যক্তি আসতেছে। আর আল্লাহ জিব্রাইলকে জানাইয়া দিলেন, জিব্রাইল যাও রে যাও, পয়গম্বর মূসারে আমার পয়গাম জানাইয়া দাও। বলে আল্লাহ কি পয়গাম জানাবো? বলে পয়গম্বর মূসারে জানাইয়া দাও যে ব্যক্তিটা আসতেছে ওই ব্যক্তিটাই হইল আজকে শ্রেষ্ঠ ব্যক্তি, আর ওই ব্যক্তির নাম আমি আল্লাহ লেখা রাখছি জান্নাতের লিস্টের মধ্যে। কোন সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা খুশিতে বাকবাকুম জান্নাতি ব্যক্তি দেখবে। ব্যক্তি আওয়ার পরে পয়গম্বর মূসা হতভম্ব হয়ে গেলেন। কি ব্যাপার? এই ব্যক্তি গতকালকে সকালবেলা দেখলাম এই ব্যক্তিরা জাহান্নামী, আল্লাহ এই ব্যক্তিরা জাহান্নামী বানায় পাঠাইছে। আজকে আমি আল্লাহরে বললাম জান্নাতি ব্যক্তি দেখবো, এই ব্যক্তিটারই পাঠাইছে। খেলাটা কি? এবার আল্লাহরে ডাক দিয়া বললেন, ও রব্বে কারীম, একটা জিনিস তো আমার বুঝে আসছে না। আল্লাহ এবার ডাক দিয়া বলে, পয়গম্বর মূসা, কেন রে মূসা তোমার কোন জিনিসটা বুঝে আসছে না আমার একবার বলো। পয়গম্বর মূসা ডাক দিয়া বলে, আল্লাহ গতকালকে বলছিলাম জাহান্নামী ব্যক্তিরারে দেখাইতা, এই ব্যক্তিরারে দেখাইলা। আজকে আমি বললাম রব্বুল আলামিন আমারে তুমি জান্নাতি ব্যক্তিরারে দেখাইবা, গতকালকের জাহান্নামী ব্যক্তিরারে দিয়ে পাঠাইছো। আল্লাহ এবার ডাক দিয়া বলে, পয়গম্বর মূসা রে, আমার দিলটা তো তোমার মতো না, আমার অন্তরটা তো তোমার মতো না। ও পয়গম্বর মূসা, আমার অন্তরটা বড় প্রশস্ত। আমি আল্লাহ, আমার নাম হলো আর রহমান। আমি আল্লাহ বড় দয়ালু, আমি আল্লাহ বড় দয়াশীল, আমি আল্লাহ বড় মায়াশীল, আমি আল্লাহর বড় মায়া বড় দয়া। এই বান্দা যখন গতকালকে তোমার লগে দেখা করছে, তুমি জাহান্নামী ভাইবা দূর দূর কইরা আমার এই বান্দাটারে তারাইয়া দিছো। আমার বান্দাটা বড় কষ্ট পাইছে। তোর পাহাড়ের মধ্যে গিয়া আমার বান্দা দুইটা হাত তুইলা চোখের পানি পালাইয়া কাঁদছে। আমি আল্লাহরে ডাক দিছে। কিভাবে ডাক দিছে? আমি আল্লাহরে বলছে, মাবুদ গুনাহ কইরা ফেলছি, ভুল কইরা ফেলছি। আল্লাহ জীবনে যত গুনাহ করলাম, নফসের দুকায় পয়রা, নফসের খায়ের সাথে বইরা গুনাহ করছি। আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও, আর জীবনে গুনাহগুলি করব না। এইভাবে যখন আমার বান্দা মাফ চাইছে, আমার আরশের মধ্যে একটা খেলা শুরু হয়ে গেছে। আমার আরশটা কেঁপে কেঁপে উঠছে। এই বান্দার কান্দা আমি আল্লাহর কুদরতি গায়ে সহ্য হইছে না। এই জন্য রে মূসা, সকালবেলার জাহান্নামী বান্দাটার কান্দা দেখা আমি বিকাল বেলা এই জাহান্নামী বান্দাটারে জান্নাতি বানায়া দিছি। আল্লাহ ইচ্ছা করলে পারেনি? আল্লাহ পারে, আল্লাহ সব পারে। কবি বলেন, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, ইয়া ইলাহি কবুল করো, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। এই জন্য ভাইরা, বাবারা আমার, আল্লাহ তাআলা ইচ্ছা করলে পারে। গুনাহ কইরা ফেলছি, ভুল কইরা ফেলছি, আজকে নিয়ত করব এই নোয়াগাঁও পূর্বপাড়া
এই মাহফিলের মধ্যে বৈশা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো। আল্লামা মুফতি আনোয়ার হোসেন চিশতি সাহেব হুজুর আসতেছে, হুজুরের সাথে তওবা করব, দোয়া করব। এই দোয়াগুলি যদি করতে পারি, তওবা ইস্তিগফার পরে যদি মাফ চাইতে পারি আল্লাহর দরবারে, 100% গ্যারান্টি আল্লাহ অবশ্যই অবশ্যই মাফ করবে। কারণ যেই আল্লাহ ওই বেশ্যা নারীরে মাফ করে জান্নাত দিতে পারছে, যেই আল্লাহ নিজামুদ্দিন আউলিয়া 99 খুন করার পরও আল্লাহ মাফ করতে পারছে, আরো গুনাহগারদেরকে আল্লাহ মাফ করছে, ওই আল্লাহ এখনো আছে, ওই আল্লাহ আপনাকে আমাকেও মাফ করবে। পার্থক্যটা কি? আল্লাহর কাছে মাফ চাইতে হবে। বলে মাফ চাওয়ার মতো যদি চাইতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে মাফ করবে। যে কথাগুলি বললাম, আল্লাহ তাআলা এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। জীবনের সমস্ত গুনাহ থেকে মাফ চাওয়ার মতো, খাঁটি তওবা করার মতো আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।